नमस्कार, मैं डॉक्टर प्रभव बंसाली। आई एम अ कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट एंड अ किडनी ट्रांसप्लांट फिजिशियन एट टेक्नो इंडिया डामा हॉस्पिटल। আমার কাছে অনেক পেশেন্ট আসছে যাদের একটা খুব কমন কোশ্চেন হচ্ছে দ্যাট আমি কত জল খাবো। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম কি জল কত খাওয়া যায়। স্টার্ট করি একটা নর্মাল পারসন দিয়ে। নর্মাল পারসনে আমাদের জল কি রিকোয়ারমেন্ট হয়, আমাদের বডি রেগুলেট করে উইথ দ্য হেল্প অফ অসমো রেগুলেটার্স। তো এই অসমো রেগুলেটার্স ইন নর্মাল পারসন আমাদের বলে কত আমাকে জল খেতে হবে, কত খেতে হবে না। এই অসমো রেগুলেটার ইফ নর্মাল, তো আমাদের নিজেই বডি বলে দেবে কি এখন আমাকে জল খেতে হবে, আর পিয়াসা তখন জল চেষ্টা তখন হবে আপনার, অ্যান্ড আপনি ওটা জল খেয়ে নেবেন, জল চেষ্টা শেষ হয়ে যাবে অ্যান্ড অল ইজ ওয়েল, অল ইজ গুড। কি হয় যখন কিডনি ডিজিজ হয় তখন এই অসমো রেগুলেটার্সগুলো একটু ডিরেঞ্জ হয়ে যায় বিকজ অফ অল দ্য ইউরেমিক টক্সিনস অ্যান্ড এভরিথিং। এই অসমো রেগুলেটার্সটা ডিরেগুলেট হয়ে যায়, তখন আমাদের বডি বুঝতে পারছে না কি আমাকে কত জল খেতে হবে, অ্যান্ড ওই প্রবলেমের জন্য আমরা বেশি জল খেয়ে নিচ্ছি, অ্যান্ড তখন আমাদের ওই প্রবলেমসগুলো চলে এসছে, যেরকম সোয়েলিং হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে, এইসব সমস্যাগুলো চলে আসে। তো যখন আপনি একটা কিডনি পেশেন্ট আছে তখন কত জল খাওয়া উচিত, তো এইটা ভেরি ডিফিকাল্ট। ইট ডিপেন্ডস অন অল মেনি ফ্যাক্টরস। তো ইন জেনারেল একটা কথা বলা যায় দ্যাট যখনই আপনি জল খাচ্ছেন, আপনি ওই মাত্রাতে জল খাচ্ছেন যে আপনার বডিতে সোয়েলিং চলে আসছে, তাহলে আপনার কিছু একটা সমস্যা হচ্ছে, আপনাকে জলের কোয়ান্টিটিটা ডিক্রিজ করতে হবে, আপনি ওভারহাইড্রেট হয়ে যাচ্ছে। অ্যান্ড তখন যখন আপনার অনেক জল পিপাসা পাচ্ছে বা জল চেষ্টা পাচ্ছে অ্যান্ড আপনি সাফিশিয়েন্ট কোয়ান্টিটি নিচ্ছেন না, তাহলে তাও একটা প্রবলেম হতে পারে আপনার কিডনিতে। সো হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কিডনি ডিজিজ। এটা একটা 1 লিটার বা 2 লিটার বা 5 লিটার এরকম কোনো ভ্যালু সব পেশেন্টের জন্য সমান নয়। তো এটা ভালো হয় দ্যাট আপনি একটা নেফ্রোলজিস্টকে ভিজিট করুন, আপনি ডিসকাস করুন দ্যাট আমি কত জল খেতে পারবো। একটা সাইন্টিফিক টেস্ট হবে আপনার BCM বলে, বডি কম্পোজিশন মনিটরিং। এইটা অনুযায়ী আমরা বলতে পারবো দ্যাট আপনাকে কত জল খাওয়া উচিত। থ্যাংক ইউ।